সবাইকে স্বাগতম আমার খামার বাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলে। আসলে আমি বেশ কিছু কথা বলার জন্য আসলে আজকে আসলাম। তো আমি আসলে আমার গাভী গরু যে শেড আছে, আমি বর্তমানে সেখানেই আছি আসলে। এবং গাভী গরুর শেডে থাকার পেছনে কারণ আছে। আমার হচ্ছে ওই পাশে হলো আপনার হচ্ছে আমার ফেডারিং গরুর শেড। ওই পাশে আমার সব ওই পাশের শেডে আমার সব বাচ্চাগুলো আছে। তো আসলে আমি কিছু কথা বলার জন্যই আসলাম। আসলে কথাগুলো বলেই হবে। আমাদেরকে আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই ফেসবুকে, মেসেঞ্জারে বা আমাদের যে খামার বাড়ি আগ্রহ যে পেজটা আছে সেখানে অনেকেই আমাদের কাছে বলে যে ভাই আমি এটা খামার করতে চাই, কীভাবে খামার করব, কীভাবে করব, আপনি কিছু বলেন। আসলে সেই কথাগুলো বলার জন্য আসলে আজকে আসা। তো এই যে এটা আপনারা যেটা দেখছেন, এটা আমাদের হচ্ছে ট্রলি। যে গরুর যে গোবর হয়, এটা আমরা এই ট্রলির মাধ্যমে আমরা বাইরে নিয়ে যাই। তো যাই হোক, এটা খুব সুবিধা। তো আপনারা এইরকম ট্রলি আপনারা আপনাদের খামারে রাখতে পারেন। আর আমার এই যে সামনে যেটা দিচ্ছেন, এটা আমার বকনা। এ আর কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। মাশাআল্লাহ, ওর খুব ভালো লালন পালন এসেছে। তো আমি আশা করি যে প্রথম বিয়ানে সে আমাকে 25 লিটার দুধ দেবে। তো এটাও আমার খুব ভালো। এটা আমার প্রথম এবার বাচ্চা দিছে। তো ও আল্লাহর মধ্যে ও 1 লিটার পর্যন্ত আমাকে দুধ দিচ্ছে। ও এখন আবার 3 মাসের গাব। যাই হোক, আসলে আসল কথায় আসি। তো খামার আসলে যারা করতে চান, আসলে আপনাদেরকে আবার ভাবতে হবে যে আপনারা আসলে কি খামার করতে চান, ফ্যাটেনিং না মোটা তাজা, বা ডেইরি দুধের, না বাচ্চা প্রোডাকশনে যাবেন, না আবার হচ্ছে ছোটো ছোটো বকনা কিনে আপনারা কনসেপ্ট করাবেন। এই যে এই ধরনের গরুগুলো আর কি, যে আপনারা ছোটো ছোটো বকনা কিনলেন, কিনে আপনারা হচ্ছে এরকম ভালো বীজ দিয়ে ওগুলোকে গাপ করার পর বিক্রি করবেন। তো এই ধরনের বিষয় তো ম্যাক্সিমামে দেখি যে দুইটা বিষয়ে অবশ্য বলে, ফ্যাটেনিং এবং হচ্ছে দুধ উৎপাদন। তো এখন যদি এবং বেশিরভাগটা অবশ্য দুধ উৎপাদনের কথাই এখন বর্তমানে বেশি আসতেছে। তো অনেকে ভাবে যে হচ্ছে হয়তো দুধ বিক্রি করে তার খামারটা চলবে বা নিজেও সে চলতে পারবে, এই হিসাব করে অনেকে এখন বেশিরভাগই হচ্ছে দুধ উৎপাদনের কথাই বলতেছে। তো তাদের সাথে আসলে কিছু বিষয় নিয়ে আজকে একটু বলি আপনাদেরকে। দুধ উৎপাদন যারা আসলে কখনো গরু আপনারা লালন পালনেই করেন নাই, এই ধরনের ব্যক্তি যারা আপনারা আছেন, যে না আমি এখনও গরু লালন পালন করিই নেই কিন্তু আমি একটা খামার করতে চাই, আসলে এই ধরনের ব্যক্তিরা আসলে